সেনাবাহিনীর গাড়িতে গোপালগঞ্জ থেকে বের হলো হাসনাত সার্জিস। অবশেষে জীবন নিয়ে সেনা পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়তে পারল নাহিদ হাসনাত। সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বুধবার 16 জুলাই বিকেল 5টার পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। কড়া পাহারায় তাদের নিয়ে 15 থেকে 16টি গাড়ির বহর গোপালগঞ্জ ছেড়েছে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা রয়েছেন। বুধবার দুপুর 1:35 দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপি সমাবেশের মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। হামলা ভাঙচুরের মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনসিপি ও কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হামলা চালালে গোপালগঞ্জের সার্কিট হাউসে অবস্থান নেয় হাসনাত সার্জিস আলমেরা। এ সময় তাদেরকে সার্কিট হাউসে অবরুদ্ধ করে রাখা হয়। সার্কিট হাউসের চারপাশ ঘিরে রাখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে সার্জিস আলম বলেন, আপনারা সবাই গোপালগঞ্জে চলে আসুন, আমাদেরকে উদ্ধার করুন। আর আপনারা ঘরে বসে থাকবেন না। আজ মুজিববাদের শেষ দিন হবে গোপালগঞ্জ। সাথে সাথে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় ঘটনাস্থলে। এরপর পুলিশ, সেনা সদস্যদের কড়া নিরাপত্তা পাহারায় এক প্রকার জীবন নিয়ে গোপালগঞ্জ ছেড়ে ঢাকা চলে আসতে পারেন হাসনাত সার্জিসরা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।